সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির প্রক্রিয়া শুরু। প্রকাশ 30 মে 2023। দ্য ডেইলি স্টার বাংলা। 2015 সালে সরকারি চাকরিজীবীদের বেতন শতভাগ বাড়ানোর মধ্য দিয়ে সরকার অনিচ্ছাকৃতভাবে বেসরকারি খাতের অনেক স্বল্পদক্ষ কর্মীদের সাময়িকভাবে দারিদ্র্যসীমার নিচে ঠেলে দিয়েছে বলে এক গবেষণায় বলা হয়েছে। সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির প্রক্রিয়া শুরু। প্রকাশ 30 মে 2023। মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির প্রক্রিয়া শুরু করেছে সরকারের অর্থ বিভাগ। এই জন্য চাকরি বেতন ভাতাদি আদেশ -2015 সংশোধন করা হচ্ছে। বেতন ভাতাদি আদেশের 3 ধারায় সরকারি চাকরিজীবীদের প্রতি বছর বেতন বৃদ্ধির হার নির্ধারণ করা আছে। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার আলোচনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বৃদ্ধির নির্দেশনা দেন। বিডিনিউজ24.com। প্রকাশ 18 জুলাই 2023। সরকারি চাকরিতে বেতন বৃদ্ধি, বিশেষ সুবিধা, প্রজ্ঞাপন। চাকরিরতদের বেতন ন্যূনতম 1000 টাকা এবং পেনশনভোগীদের ভাতা 500 টাকা বেড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকারি কর্মচারী যারা আছেন তাদের বিশেষ বেতন হিসেবে মূল বেতনের 5% আপৎকালীন সময়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করার জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। ঢাকা টাইমস। প্রকাশ 27 ডিসেম্বর 2023। সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো দেওয়ার অঙ্গীকার লীগের। জাতীয় সংসদ দ্বাদশ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো দেওয়ার অঙ্গীকার করেছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, দ্রব্যমূল্যের দাম বাড়ছে, তাই দ্রব্যমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হবে। নবম পে স্কেলের সর্বশেষ খবর। কবে দিবে পে স্কেল? জাতীয় বেতন ও ভাতাদি আদেশ জারি করা এখন জরুরি হয়ে পড়েছে। 1973 সালের প্রথম পে স্কেল হতে চলতি পে স্কেল 2015 পর্যন্ত পর্যালোচনা করলে দেখা যায় যে 5 বছর অন্তর অন্তর পূর্বের পে স্কেলগুলো জারি হয়েছে। চলতি অর্থ বছর পর্যন্ত 9 বছর চলমান থাকলেও বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় ও সরকারের সদ্যচিন্তার অভাবে এখনো পর্যন্ত পে স্কেল বা নবম জাতীয় বেতন ভাতাদি আদেশ জারি করা হয়নি। পে স্কেল কেন জারি করার সময় হয়েছে? করোনাকাল অতিবাহিত হওয়ার পর বিশ্ব বাজার মন্দা হয়েছে। দেশের বাজারে পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হয়েছে। তাছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে আমদানি রপ্তানিতে বিশ্ব বাজার সহ আমাদের দেশেও ভাটা পড়েছে। চলতি অর্থ বছরেও দেশের বাজারে মূল্যস্ফীতি 6.18 ছাড়িয়েছে। প্রতি বছর 5% হারে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয়। সেই হিসাবে দেখা যাবে যে প্রতি বছর যে হারে মূল্যস্ফীতি বা দ্রব্যমূল্য বৃদ্ধি করে সেই হারে বেতন বৃদ্ধি হয় না। তাই দ্রব্যমূল্যের সাথে বেতন ভাতাদি এখন সঙ্গতিপূর্ণ নয়। তাছাড়া চলতি বছর দ্রব্যমূল্য 50% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তাই পে স্কেল জারি হওয়া আবশ্যক হয়ে পড়েছে। নতুন চাকরিজীবীদের কেউ চাকরি ছেড়ে দিচ্ছে এই কারণে যে নিচের গ্রেডে অর্থাৎ 11-20 গ্রেডে চাকরি করে সংসার চালাতে পারছে না। বর্তমানে বাজারের সাথে সঙ্গতি রেখে বেতন ভাতাদি প্রদান করা না হলে অনেক সরকারি কর্মচারী অর্ধাহারে থাকবে, আবার কেউ আত্মহননের পথ বেছে নিবে। সম্প্রতি 10 জানুয়ারি 2023 তারিখে সংসদে অর্থমন্ত্রী বলেন, এই মুহূর্তের নতুন পে স্কেল নয়। বর্তমান অর্থনীতির নাজুক পরিস্থিতিতে জনগণের কথা চিন্তা করে সরকারি চাকরিজীবীদের জন্য কোন আর্থিক সুবিধা ঘোষণা করবেন না বলে সাফ জানিয়েছেন মন্ত্রী মহোদয়। সরকারি কর্মচারীগণ আন্দোলন বেগবান না করতে পারলে এবছরও কোন পে স্কেল বা মহার্ঘ ভাতা ঘোষণা হচ্ছে না, এটি স্পষ্ট করা হয়েছে। 19 মার্চ 2023 তারিখে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন নিউজ 24 টেলিভিশনে সাক্ষাৎকার প্রদানকালে আবারও উল্লেখ করেন যে সরকারের পে স্কেল বা মহার্ঘ ভাতা প্রদানের কোন পরিকল্পনা নেই। এমতাবস্থায় সরকার দক্ষ জনশক্তি গড়ে তুলতে শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা এবং টিফিন ভাতা গ্রেড ভিত্তিক বৃদ্ধি করার প্রস্তাব বিবেচনায় নিয়েছে। মন্তব্য থেকে বোঝা যাচ্ছে যে নবম পে স্কেল বা নতুন পে স্কেল সহসাই জারি হচ্ছে না। সরকারি চাকরিজীবী ফোরামের 6 দাবি। বাংলা ট্রিবিউন রিপোর্ট। প্রকাশ 8 মার্চ 2024। পে কমিশন গঠন করে বৈষম্যমুক্ত নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য নিরসন করা সহ 6 দফা দাবি জানিয়েছে 11 থেকে 20 গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম। বর্তমান বেতনে সরকারি কর্মচারীদের জীবন যাপন প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, তাই অতি দ্রুত নতুন পে স্কেল আশা করছি।